কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইউনাইটেড ইসলামিক ফাউন্ডেশন ও প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম। ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় এসব মানববন্ধন থেকে। এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন, একই স্থানে অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরীর লেখা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। সংবিধান লঙ্ঘন করে আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এগুলো করছে, তারপর তারা বহাল তবিয়তে এমনি গুড়গুড় করবে, এটা আমরা মেনে নিতে পারি। এদিকে বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ী মহল সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম। সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সংবিধান এবং আইন বিধি মেনে ব্যবস্থা নেবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।